কার্লো আনচেলত্তি ২৬ তারিখ ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে। প্রচেষ্টা ছিল আরও অনেকটা দিন আগে থেকেই, এমনকি দরিবাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগ আউটে কার্লো আনচেলত্তিকে দেখতে পাওয়ার বড় রকমের সম্ভাবনা ছিল। ২০২৪ সালের কোপা আমেরিকা থেকেই ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি, সেই কথাও বলা হচ্ছিল জোরে সোরে, কিন্তু সেটা আর হয়নি। রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করেছিলেন ইতালিয়ান এই কোচ, সেবার না হলেও এবার হচ্ছে। ক্রীড়া দুনিয়ার বড় নাম দ্য অ্যাথলেটিক্স জানিয়েছে, চলতি বছর জুনেই ব্রাজিলের জাতীয় দলে আসছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে এবার সেলেসাওদের ডাগআউটে দাঁড়াবেন ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তি। এখন শুধু সময়ের অপেক্ষা। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী ক্লাব বিশ্বকাপেও রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় থাকছেন না কার্লো আনচেলত্তি। এরই মাঝে নাকি নিজের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা নিজের শিশুদেরকেও জানিয়ে দিয়েছেন তিনি। তবে বড় কোনো চুক্তি নয়, আপাতত ১ বছরের জন্য ব্রাজিলের দায়িত্ব নেবেন ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ, যার অর্থ ২০২৬ সালের বিশ্বকাপটা ইতালিয়ান কোচের অধীনে থেকেই খেলবেন ভিনিসিয়াস জুনিয়ররা। তবে তার আগে কার্লো আনচেলত্তি ২৬শে মে রিও ডি জেনিরোতে সিবিএফের সদর দপ্তর যেখানে অবস্থিত সেখানে যাবেন এবং জুনের ২ ম্যাচ ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচের জন্য আনচেলত্তি নতুন স্কোয়াড ঘোষণা করবেন এবং স্কোয়াড ঘোষণা শেষ সময় ২৬শে মে। ১৮ই মের মতো ফিফায় প্রাথমিক দল জমা দিতে হবে। সেই প্রাথমিক দল ব্রাজিলের কোচিং প্যানেলের যে কেউ ঘোষণা করতে পারবে, বাট চূড়ান্ত স্কোয়াড কার্লো আনচেলত্তি ঘোষণা করবে এটা নিশ্চিত, এবং সেই স্কোয়াড ঘোষণা শেষ সময় ২৬শে মে। কার্লো আনচেলত্তি যে ব্রাজিলের কোচ হচ্ছেন সেই ঘোষণা আসছে খুব শীঘ্রই। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর থেকেই আলোচনায় অগ্রগতি এসেছে জোরে সোরে। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিবিএফ এর পক্ষ থেকে দিয়েগো ফার্নান্দেস নাকি ২ দফায় আলোচনা করেছে তার সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে বিদায় নিশ্চিতের পর প্রথমবার আলাপ হয় দুই পক্ষের। এরপর বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে হারের পরও নাকি ব্রাজিলিয়ান এই ব্যবসায়ী ফেডারেশনের প্রতিনিধি হিসেবে দেখা করেছেন কার্লো আনচেলত্তির সঙ্গে, আর এখানেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়ে ফেলেন আনচেলত্তি। ফুটবলের দলবদলে বরাবরই বিশ্বস্ত নাম স্কাই ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো। এই সাংবাদিকের দেয়া তথ্য অনুযায়ী ব্রাজিলের সঙ্গে সব রকমের কথাই চূড়ান্ত হয়ে গিয়েছে কার্লো আনচেলত্তি। সিবিএফ এর শর্ত ছিল ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে আসতে হবে ব্রাজিলের ডাগআউটে, আর সেটাই হচ্ছে। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কার্লো আনচেলত্তির সঙ্গে বিদায়ের বাকি সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার অপেক্ষায়। দ্য অ্যাথলেটিকের ভাষ্য অনুযায়ী ২০২৫-এর জুনে ক্লাব ছাড়লেও চুক্তির পুরো বেতন দিয়েই আনচেলত্তিকে বিদায় দিতে চাইছে লস ব্ল্যাঙ্কসরা। শুধু তাই না, তাকে ক্লাবের অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিতেও পারে রিয়াল মাদ্রিদ। এদিকে সবশেষ খবর বলছে ব্রাজিলে নিজের সহকারী হিসেবে কাদের নিয়োগ দেওয়া হবে। আপাতত এই আলোচনা শুরু করেছেন কার্লো আনচেলত্তি। তবে দীর্ঘদিন পর ছেলে ডেভিড আনচেলত্তিকে কোচিং প্যানেলে পাচ্ছেন না ইতালিয়ান এই কোচ, সেটা এক প্রকার নিশ্চিত বলা চলে। আর আনচেলত্তি মাদ্রিদ ছাড়লে রিয়ালের কোচ কি হবে সেটা নিয়েও শুরু হয়েছে দ্বিমুখী আলোচনা।